তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয়, কিভাবে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের যে ব্লগারটা আছে ব্লগারে কিভাবে পোস্ট করতে হয়। আমি আপনাদেরকে আরো দুইটা ক্যাটাগরি ফেসবুক পেজের কথা বলেছি, একটা হচ্ছে যে মেক মানি বা গিফট ক্যাটাগরি, আর একটা হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি। এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমি আপনাদেরকে অলরেডি বলেছি। তো আপনাদের মধ্যে অনেকে এই ক্যাটাগরিগুলো নিয়ে তৈরি করে ফেলছেন। এছাড়া যাদের আরও ডিফারেন্ট ক্যাটাগরির ব্লগার আছে তারা এই ডিফারেন্ট ক্যাটাগরি নিয়েও আলাদা আলাদা ফেসবুক পেজ তৈরি করবেন। যেই ব্লগারটা নেবেন একটা ব্লগারের জন্য চেষ্টা করবেন একটা পেজ, এবং ওই ব্লগার নিয়ে বা ওই ব্লগারের কন্টেন্ট নিয়ে ওই একটা পেজের মধ্যেই কন্টিনিউয়াস আপলোড করবেন। আর আপলোড করার সময় গত ক্লাসে দেখাইছি শুধুমাত্র নিউজ ছিল, তো এই জন্য জাস্ট একটা নিউজ নিয়ে কিভাবে আপলোড করতে হয়। আপনি যদি ট্রাভেল বা অন্য কোনো ক্যাটাগরির পোস্ট নিয়ে আপলোড করেন তাহলে চেষ্টা করবেন হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে হ্যাশট্যাগের গুরুত্ব অপরিসীম। আপনারা হয়তো বা অনেকে হ্যাশট্যাগ সম্পর্কে জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো সোশ্যাল মিডিয়া যদি যান হ্যাশট্যাগ দেখবেন, আপনারা দেখতে পাবেন হয়তো আপনি জানেন না যেটা হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগটা মূলত হচ্ছে এরকম, হ্যাশ চিহ্ন দিয়ে তারপর হচ্ছে সাথে একটা ওয়ার্ড, যেমন হ্যাশট্যাগ ঢাকা। এই ওয়ার্ডে বাংলাদেশে কয়েক মিলিয়ন হ্যাশট্যাগ আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে পাবেন, তারপর হচ্ছে ফেসবুকে পাবেন, টুইটারে পাবেন। এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, হ্যাশ দিয়ে কোনো একটা ওয়ার্ড লেখা হয়েছে যার মাঝখানে কোনো স্পেস নাই, এটা একটা হ্যাশট্যাগ। যেই কোনো ওয়ার্ড লিখবেন হ্যাশ দিয়ে ওইটা হ্যাশট্যাগ হয়ে যাবে। আই এম বাংলাদেশি, এটা হ্যাশট্যাগ, কিন্তু এটা বেশি হয়তো মানুষ ব্যবহার করে নাই। এটা দেখাবে যে লেস দেন 1000, এরকম দেখাবে যে 1000-এর নিচে আছে, কিন্তু কেউ না কেউ হয়তো ব্যবহার করছে। তো এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে হ্যাশট্যাগের, সেটা হচ্ছে একটা ওয়ার্ড জাস্ট মাঝখানে একটু ভেঙে দিবেন। ওইটা সেম আই এম বাংলাদেশি লেখা, এটাও আই এম বাংলাদেশি লেখা, কিন্তু এটা একটু ওয়ার্ডটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এটাও হ্যাশট্যাগ। তো এই দুই পদ্ধতিতে হ্যাশট্যাগ লেখা যায়। যখন আপনি একাধিক ওয়ার্ড নিয়ে লিখবেন তখন মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন, এইটা দিয়ে দিলে হ্যাশট্যাগটা একটা ওয়ার্ডই থাকবে। তো এই হ্যাশট্যাগ এইভাবে আপনারা আপনাদের টপিক অনুযায়ী হ্যাশট্যাগ দিবেন। কেউ যদি নিউজ নিয়ে লিখতেছেন, ওকে লিখেন নিউজ 24, হ্যাশট্যাগ নিউজ 24, হ্যাশট্যাগ যমুনা নিউজ, এইভাবে আপনি লিখতে পারেন আপনার মতো করে। মানে আপনি যেই টপিক নিয়ে লিখবেন সেই টপিক কেন্দ্রিক আপনি হ্যাশট্যাগ দিবেন। অথবা নিউজ নিয়ে না দিলেন, আপনি নিউজের মধ্যে লিখতেছেন, রাজনীতি নিয়ে কোনো একটা নিউজ দিচ্ছেন, ওই রাজনীতিক কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে দেন। বাংলাও হ্যাশট্যাগ হয়, ইংরেজিতে হ্যাশট্যাগ হয়, দিতে পারেন। আপনি যে ফিলিস্তিন নিয়ে লিখতেছেন, ফাইন, আপনি ওই ফিলিস্তিন হ্যাশট্যাগটা দেন, বা ফিলিস্তিনের যে বর্তমানে যে ফ্রি ফিলিস্তিন নিয়ে হ্যাশট্যাগ আসতেছে এইগুলো আপনি ইউজ করেন, সমস্যা নাই। তো ঠিক তেমনি সব ওয়ার্ডের হ্যাশট্যাগ পাওয়া যায়। যেই টপিক নিয়ে লিখবেন সেই টপিকে হ্যাশট্যাগ আছে, আপনাকে লিখতে হবে। হ্যাঁ, নতুন কিছু হ্যাশট্যাগ আসতে পারে, নতুন টপিক আসতে পারে, তো আপনি ইউজ করা শুরু করবেন। আপনার মতো করে আরো 10 জন ইউজ করলো, ওই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ চলে আসবে। একটা সেম হ্যাশট্যাগ সেম টপিক নিয়ে যখন মানুষজন লিখবে ওই হ্যাশট্যাগটা তখন ট্রেন্ডিং এ চলে আসবে। এট দ্য সেম টাইম যখন হ্যাশট্যাগটা বেশি ব্যবহার হয় তখন ওটা ট্রেন্ডিং এ আসে। বিশেষ করে এটা টুইটারে গেলে আপনারা বুঝতে পারবেন আরো ভালোভাবে। টুইটারটা যখন দেখবো তখন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ কিভাবে আসে এই বিষয় সম্পর্কে আমরা দেখব। তো আপাতত ফেসবুকের হ্যাশট্যাগ সম্পর্কে জেনে নেন, যে হ্যাশ লিখে একটা ওয়ার্ড লিখলে ওটাকে হ্যাশট্যাগ বলে। তো যখন আপনি কোনো টপিক লিখবেন ওইটার মধ্যে স্পেসিফিক কিছু ওয়ার্ড যেটা অনেক মানুষ ওই বিষয়টা নিয়ে লিখতে পারে মনে হয়, ওইগুলো আপনি হ্যাশ চিহ্ন দিয়ে দিন। সাবজেক্টগুলো আবার এমন কিছু না, ওই যে আমি ঢাকায় যাচ্ছি, আমিতে হ্যাশট্যাগ দিবেন, ঢাকায় হ্যাশট্যাগ দিবেন, যাচ্ছিতে হ্যাশট্যাগ দিবেন, এইভাবে দেওয়ার দরকার নেই। ঢাকা এটা হ্যাশট্যাগ দিতে পারেন, সমস্যা নেই। বা পুরো সেন্টেন্সটা লিখেন, আপনার যে কথাগুলো আছে আপনি লিখেন, লেখা শেষে নিচে ওই টপিক রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেন। এটা আমি দেখানো ট্রাই করব। তো যাই হোক, এটা হচ্ছে পোস্টের ক্ষেত্রে, যেহেতু আপনি পোস্ট করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে রিলস ভিডিও। ফেসবুকে রিলস ভিডিও, যেই কোনো টপিক নিয়ে আপনি কাজ করেন না কেন ওই টপিকের যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন বেস্ট। ওই টপিক নিয়ে যদি আপনি ভিডিও মেক করতে পারেন বেস্ট। তবে নিউজ টাইপের ওরকম ভিডিও নেওয়া পসিবল না, কারণ যতগুলো নিউজ চ্যানেল আছে তারা অলরেডি ভিডিও আপলোড করে ফেলে।
তো ওই ভিডিওগুলো যদি আমরা নিজেরা নিয়ে আপলোড করতে যাই আমাদের পেজ কপিরাইট ইস্যুতে পড়বে। দেখা যেতে পারে যে ভিডিওর মিউজিক অফ হয়ে গেছে, সাউন্ড নাই ভিডিওতে, জাস্ট ভিডিওটা চলবে, এমন হইতে পারে কপিরাইট ইস্যু আসলে। সো এই জন্য নিউজ টাইপেরটা সাজেস্ট করতেছি না। এই ছাড়া যদি অন্য ক্যাটাগরি হয়, ধরেন আপনি মেক মানে গিফট নিয়ে কোনো বানাচ্ছেন, পোস্ট করতেছেন, ওই ক্ষেত্রে আপনি ভিডিও দিতে পারেন। যদি আপনি ডলার রিলেটেড ভিডিও দিতে চান, হ্যাঁ, আর্নিং রিলেটেড ভিডিও দিতে চান, সেক্ষেত্রে pixel.com আছে, pixel.com এ যাবেন, মানি নিয়ে সার্চ করেন, ছবি পাবেন, ভিডিও পাবেন, বা ডলার নিয়ে সার্চ করেন, এই যে মানি নিয়ে সার্চ করলে 5500 প্লাস ছবি আছে, ভিডিও আছে 1700 প্লাস। তো আপনি যদি ভিডিও দেখতে চাই, দেখেন মানি নিয়ে অনেক ভিডিও আছে। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি আমার রিলস ভিডিও হিসেবে আপলোড করতে পারি। রিলস ভিডিওটাতে কি হবে, রিচ ভালো আসবে, আপনার পেজে ফলোয়ার 0। তারপরে যদি আপনি টানা ধরেন যে আজকে একদিনে 10টা ভিডিও আপলোড করেন, দেখবেন প্রত্যেকটাতে কিছু হলেও ভিউ আসতেছে। আপনি নিজে দেখবেন না, আপনি নিজে যেটা দেখবেন ওটা ভিউ কাউন্ট হবে। কিন্তু আপনি যদি এমনিতেও যে আজকে একদিনে আমি 10টা ভিডিও আপলোড করব, সময় 1 ঘন্টা পর পর 10টা ভিডিও আপলোড করলাম, রিলসে হ্যাশট্যাগ দিলাম, দেখবেন যে ওই ভিডিওতেও অটোমেটিক ভিউ আসতে থাকবে, কোনো ফলোয়ার না থাকুক ভিউ আসবে। কারণ ফেসবুকের অ্যালগরিদমটাই এরকম, শুধু ফেসবুক না, ইনস্টাগ্রামও সেম, যে অডিয়েন্স থাকুক বা না থাকুক, ফলোয়ার থাকুক বা না থাকুক, আপনার ভিডিও মানুষকে সাজেস্ট করবেই। আপনার ভিডিওকে মানুষের কাছে পৌঁছাবেই। আপনি যদি ফেসবুক একটু বেশি ইউজ করে থাকেন, রেগুলার যদি আপনি ফেসবুকে সময় দিয়ে থাকেন, তাহলে একটু চিন্তা করবেন, মানে ফেসবুকে কি করতেছেন, আপনি নিউজ দেখতেছেন, ভিডিও দেখতেছেন, আপনি যখন একটা ভিডিওতে ক্লিক করলেন, রিলস ভিডিওতে, এই ভিডিওটা আপনি দেখতেছেন, ভিডিওটা শেষ হয়ে গেল, পরবর্তীতে সাথে সাথে আরেকটা ভিডিও আসলো ওই ক্যাটাগরির সাথে মিল, হ্যাঁ অনেকটা মিল থাকে, ওই ভিডিওটা আপনি দেখতেছেন, সময় নিয়ে দেখতেছেন, ওই ভিডিও শেষ হলে আরেকটা ভিডিও আসছে 30 সেকেন্ড, রিল ভিডিও হচ্ছে 30 সেকেন্ড থেকে 1.5 মিনিট পর্যন্ত ভিডিও হয়, ওইটা আপনি দেখতেছেন, দেখা শেষ আরেকটা ভিডিও আসছে। এমনও হয়েছে অনেক সময় যে আপনি একটা ভিডিও দেখা শুরু করছেন, জাস্ট ভাবছেন যে এই ভিডিওটা দেখে ফোনটা রেখে দিব, কিন্তু ওইখানে 15-20 মিনিট চলে গেছে, আপনি ফোনটা রাখতে পারেন নাই, একটা পর একটা ভিডিও দেখতেছেন। এখন সোশ্যাল মিডিয়াগুলো চাচ্ছে আমরা এইভাবে এঙ্গেজ থাকি, আমরা কানেক্টেড থাকি। অনেক ক্ষেত্রেই এমনটা হয়েছে, হ্যাঁ সবসময় যে হবে এমনটা না, আপনার অন্য কোনো ইমার্জেন্সি কাজে আপনি ফোনটা রাখছেন, কিন্তু এমন হয়েছে মাঝে মাঝে, এটা আমি নিশ্চিত যে রিলস দেখতেছেন, একটা ভিডিও দেখতেছেন, জাস্ট ভাবছেন যে একটা ভিডিও দেখে আমি এখান থেকে বের হবো, অন্য একটা কাজে যাব, ওই কাজটা হয় না, ওই ভিডিওর ভিতরে আপনি ছিলেন। এটা আমি 100% শিওর হয়েছে, কারো না কারোর সাথে এমন হয়েছে। তো এইটা আপনাকেও চিন্তা করতে হবে। হ্যাঁ আপনার সাথে অনেকে এই কাজটা করতেছে, যারা ভিডিও আপলোড করতেছে, তাদের কাজ কি ভিডিও দেয়া, ফেসবুক আপনাকে এইভাবে এঙ্গেজ রাখতেছে। আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন, হ্যাঁ আপনিও মানুষকে এভাবে এঙ্গেজ রাখতে পারবেন, জাস্ট আপনাকে কন্টিনিউয়াস ভিডিও দিতে হবে। জি রেকর্ড করতেছি। জি হ্যাশট্যাগ অবশ্যই সার্চিং কিওয়ার্ড, অবশ্যই হ্যাশট্যাগটা সার্চিং কিওয়ার্ড হয়। যেমন আপনি যদি ফেসবুকে হ্যাশট্যাগ লিখে সার্চ করেন ঢাকা, তো এরপরে হ্যাশট্যাগ ঢাকা লিখে দেখেন 10 মিলিয়ন প্লাস পোস্ট আছে। হ্যাঁ এই যে হ্যাশট্যাগ ঢাকা 3 ঘন্টা আগে পোস্ট হয়েছে, অবশ্যই এটা সার্চিং কিওয়ার্ড এবং এটা অবশ্যই আপনার জন্য বেস্ট হবে। এই পোস্টেও ঢাকা হ্যাশট্যাগ আছে, কোথাও না কোথাও আছে, এই যে হ্যাশট্যাগ ঢাকা আছে, এই পোস্টেও আছে। যেই যে পোস্টগুলো আপনি হ্যাশট্যাগ লিখে যেটা সার্চ করবেন এটা আসবে। আপনি সবাই তো হ্যাশট্যাগ লিখে সার্চ করে না, তাই না? ধরেন এই যে চ্যানেল 24 একটা পোস্ট করছে, এটা নর্মালি যদি আমি চ্যানেল 24কে আমি ফলো দিয়ে থাকি, ওর পোস্ট আমার সামনে আসবে। এখন হ্যাশট্যাগ ঢাকা সে লিখছে বা হ্যাশট্যাগ বাংলাদেশ লিখছে, আমি জাস্ট এই হ্যাশট্যাগটা ক্লিক করলাম, এই হ্যাশট্যাগ নিয়ে 64 মিলিয়ন পোস্ট আছে ফেসবুকে। 10 ঘন্টা আগে এই আরেকটা পোস্ট আসছে, এরকম হচ্ছে যে আরও পোস্ট আসছে। হ্যাঁ প্রত্যেকটা বিষয় নিয়ে পোস্ট আসতেছে, যেখানে হ্যাশট্যাগ বাংলাদেশ আছে, এটা অবশ্যই সার্চের জন্য। আর যে বকুল ইসলাম অভি, আপনি বলেছেন যে আপনার একটা পেজ আছে 11,000 ফলোয়ার, আর একটা পেজ আছে 1,000 ফলোয়ার, দুইটা 1 মিনিট
দুইটা পেজে আপনি আপনার নিজে কভার করা গানগুলো ছাড়েন, তো এই ক্ষেত্রে কপিরাইট আসার চান্স নাই। তবে যেহেতু আপনার এটা দুইটাই নিজের পেজ, আমি সাজেস্ট করব ওইগুলোতে এই মার্কেটিং না করে, বিশেষ করে যেটাতে 11,000 ফলোয়ার আছে ওইটাকে আপনি মনিটাইজেশনের জন্য ট্রাই করেন। কন্টেন্ট মনিটাইজেশন যেটা, এটার জন্য ট্রাই করেন। আশা করি আপনি মনিটাইজেশন সম্পর্কে জানেন, যেহেতু আপনার ফলোয়ার অনেক আছে, আপনার এটা ধারণা থাকার কথা। সো মনিটাইজেশন নিয়ে যদি প্রশ্ন করে থাকেন, আমি একটু বলি। মনিটাইজেশন হচ্ছে যে এরকম, আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে আর্নিং করতে পারবেন। আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে আর্নিং করতে পারবেন। জাস্ট আপনি কন্টেন্ট আপলোড করবেন এবং মনিটাইজেশন আসার পর ভিউর উপর ডিপেন্ড করে আর্নিং দিবে। ফেসবুকে আগে অ্যাড অন রিলস ছিল, তারপর হচ্ছে স্টার মনিটাইজেশন আছে এখনো, আরেকটা হচ্ছে ইনস্টিম অ্যাড, এখন নতুন আসছে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কয়েকটা মনিটাইজেশন আসছে ফেসবুকে, আর ইউটিউবের মনিটাইজেশন সিস্টেম হচ্ছে একটাই। দুইটাতে মনিটাইজেশন আছে। তো ফেসবুকের ক্ষেত্রে নর্মাল মনিটাইজেশন সিস্টেমটা হচ্ছে এরকম যে 5,000 মিনিমাম ফলোয়ার হইতে হবে পেজে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে মিনিমাম। ঠিক আছে? সো যদি এই সিস্টেমটা থাকে বা আপনি এই রিচটা করে ফেলেন যে আপনার পেজে 5,000 প্লাস ফলোয়ার আছে এবং 60,000 মিনিট ভিউজ আছে, তখন আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। মনিটাইজেশন পাবেন কিনা এটা পরে ফেসবুক থেকে দিবে, কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করার সুযোগ পাবেন। তো আবেদন করবেন, ফেসবুক আপনার পুরো পেজটা ঘাটাঘাটি করে দেখবে যে আপনার কন্টেন্টগুলো ঠিক আছে কিনা, কোনো ধরনের ভায়োলেন্স আছে কিনা, কপিরাইট কোনো ইস্যু আছে কিনা, সব কিছু দেখবে। দেখার পর আপনি ফেসবুকের সব রুলস মানতেছেন কিনা, এগুলো দেখার পর দেন ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করতে পারে। তবে এই ক্ষেত্রে অনেক সময় লাইভ, মাঝে মাঝে দুই একটা লাইভ করতে হয়, তারপর হচ্ছে নর্মাল পোস্ট করতে হয়, ভিডিওস তো রেগুলার আপলোড করতেই হয়। তো সব কিছু হয়ে গেলে এরপর যখন মনিটাইজেশন পেয়ে যাবেন, পেমেন্ট সেটআপ অ্যাড করে ফেললে $100 পরিমাণ আর্নিং হলে সেটা আপনি ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন। ফেসবুক মাসে একবার পেমেন্ট দেয়। ক্লাস শেষের দিকে লিঙ্ক দিয়ে দেন, দেখবো। আর দেখেন আলামিন সাহেব, এইটা মূলত মনিটাইজেশন বলা যেতে পারে না, আপনি নিজে দেখতে পারেন, নিচে এখানে আছে মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্রুভ আছেন, এনেবল আছেন। তো আপনার ফলোয়ার্স থেকে শুরু করে সব যদি ওকে থাকে, আপনি মনিটাইজেশন পেতে পারেন, মানে আপনার রেস্ট্রিকশন নাই। প্রথমে 1000 ফলোয়ার হয়ে গেলে, ধরেন যে 1000 না 500 ফলোয়ার হইলেই 30 দিনে যদি আপনার অ্যাকাউন্টে 500 ফলোয়ার ঢুকে, তাহলে আপনি স্টার মনিটাইজেশন পাবেন। স্টার মনিটাইজেশনটা হচ্ছে ডোনেট সিস্টেম, কেউ যদি ডোনেট করে তাহলে ওইখান থেকে আর্নিং হবে। স্টার মনিটাইজেশন হচ্ছে এইরকম। তো এই সময় মনিটাইজেশনটা প্রথমে পাবেন, দেন ওটা পেমেন্ট সেটআপ করবেন, তারপর কন্টিনিউয়াস কাজ করবেন, দেন ফলোয়ার্স যদি বাড়াইতে পারেন আরো দ্রুত, এবং রিলস যদি কোনো একটা রিলস ভাইরাল হয়ে যায়, দেন ওইখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। 5,000 ফলোয়ারের নিয়ম নেই। আচ্ছা, আমি তাহলে হয়তো নতুন আপডেট যাই না, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য হয়তো আপডেট চেঞ্জ হয়ে সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু সিস্টেমটা মানে অনেকটা এরকমই ছিল। এখন আসলে ফেসবুক সরাসরি বলতেছে না যে কাকে কিভাবে দিবে, এটা অনেকটা হচ্ছে যে লাকের উপর ডিপেন্ড করতেছে। আমার এক ছোট ভাই আছে, ও মনিটাইজেশন পাইছে, ওর নর্মাল হচ্ছে যে আগের পেজ ছিল, মনিটাইজেশন আগের ছিল, তো ওইভাবে ও মনিটাইজেশন পাইছে। তো রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। আর দেখা গেছে যে আগের যে মনিটাইজেশন গুলো ছিল, রিলস এর মনিটাইজেশন, ওটার জন্য আগে যেই পরিমাণ রেভিনিউ দিত, এখন ওটা দেয় না। 10 মিলিয়ন ভিউজে রেভিনিউ দিছে মাত্র $5 না $6 মতো রেভিনিউ পাইছে। হ্যাঁ, তো এটার আপস ডাউন করতে থাকে, যখন কোনো আপডেট করে তখন রেভিনিউ পরিমাণ বাড়ে কমে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমরা এখন আমাদের মার্কেটিংয়ে আসি। কপিরাইট রিমুভ করতে পারবেন কিনা, কিসে কপিরাইট আসছে? কপিরাইট আসলে নর্মালি অটোমেটিক রিমুভ হয় না, সেটা হচ্ছে যে ভিডিও কন্টেন্ট ডিলিট করে দিতে হয়। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে স্ট্রাইকেরটা হচ্ছে যে কপিরাইট দিছে তাকে মেইল করে রিমুভ করাইতে হয়। আর নর্মাল যদি কপিরাইট ক্লেইম আসে,
হ্যাঁ, ওই ক্লেমটা আপনি ভিডিও কন্টেন্ট ডিলিট করে দিলে হয়ে যাবে। দেখেন ট্রাই করব আপনার পেজে কপিরাইট নিয়ে ওটা কি সমস্যাটা পরে দেখুন। হ্যাঁ, শোবাক্স তুলনা এই সার্ভে অ্যাপগুলো থেকে কি আসলে ইনকাম করা যায়? আমি আসলে সবগুলোতে ট্রাই করি না হিসেবে, আমি তুলনাতে ট্রাই করেছিলাম। এক বড় ভাই ছিল, উনি তুলনাতে কাজ করতো, আর্নিং করতো, তো আমি অনেকবার ওনার সাথে কথা বলে কাজটা শেখার ট্রাই করেছিলাম। এটা হয়তো 2017 সালের দিকে। হ্যাঁ, তখন আমি প্রথম মানে হচ্ছে যে করলাম, কম্পিউটার কিনলাম, তো ভাবলাম যে কাজ করা ট্রাই করি। তো ওই ভাইয়ের কাছে বললাম, দেন উনি আমাকে হচ্ছে আইপি কিনে দিছে, আমার পিসিতে সেট আপ করে দিছে, কিন্তু কাজ হয় নাই। উনি কাজ করতো আর্নিং করতো, কেন জানি আমার কম্পিউটারে হয় নাই। তো এরপর আর ওইখান থেকে আর্নিং জেনারেট করতে পারিনি। তুলনার আর কি কথা বললাম, বাকিগুলোতে আমি জানি না সার্ভের ব্যাপারে, এটাতে আর্নিং হইতো কিন্তু আমি পারি নাই। আচ্ছা, এই দেখেন ফুটবলের ভিডিও, এটা কপিরাইট রিমুভ করা যায় না। হ্যাঁ, আপিল করে রাখতে পারেন, যদি ভাগ্য ভালো থাকে রিমুভ করে দিবে। কপিরাইট যে গেমের গুলো রিমুভ সহজে করে না। আচ্ছা, তো টপিকে আসি। তো আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, একটা হচ্ছে রিলস ভিডিও নিয়ে কথা বলতে গেলে এমনিতে সময় পুরোটা শেষ হবে। আরেকটা টপিক হচ্ছে যে ফেসবুক নরমাল কন্টেন্ট। তো আপনারা যারা রিলস ভিডিও আপলোড করতে জানেন, বিশেষ করে মোবাইল ইউজার যারা আছেন, মোবাইল থেকে রিলস ভিডিওটা খুব সহজে আপলোড করা যায়, আর পিসি থেকে রিলস ভিডিওটা সহজে আপলোড করা যায় না। দুইটা পদ্ধতি আছে, একটা পদ্ধতিতে কোনো এডিট করতে পারবেন না, এমনিতে আপলোড করতে পারবেন। আরেকটা পদ্ধতি আছে, যদি এডিট করে মোবাইলের মতো করে এডিট করে আপলোড করতে যান তাহলে অনেক ঝামেলা করে আপলোড করতে হয়। তো আমি সাজেস্ট করব, যারা পিসি বা ল্যাপটপ থেকে রিলস ভিডিও, ছোট ভিডিও আপলোড করবেন, মানে 90 সেকেন্ডের কম সময়ের ভিডিও যেগুলো আছে এগুলো আপলোড করবেন, তারা ভিডিওর ভিতরে যদি কিছু লেখার থাকে এডিট করে লিখে দিয়েন। ফেসবুক থেকে এডিট করা ট্রাই করিয়েন না। মোবাইল থেকে হলে নর্মালি পারবেন। মোবাইল থেকে উপরে যে পোস্টের প্লাস আইকনটা আছে, ওইখানে রিলসের অপশন আছে, রিলসে ক্লিক করে ভিডিও সিলেক্ট করবেন, ভিডিওর মাঝখানে আপনি লিখতে পারবেন, ভিডিওতে আপনি ইফেক্ট দিতে পারবেন, ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। কিন্তু পিসি থেকে হলে সরাসরি এটা পারবেন না, মেটা বিজনেস সুইট থেকে মানে কাস্টমাইজ করে নিতে হবে। আমি একটা ভিডিও দিয়ে দিব কিভাবে মেটা বিজনেস সুইট থেকে আপনি ভিডিও আপলোড করবেন। এই একটা ভিডিও আমি আপনাদের প্লে লিস্টে যুক্ত করে দিব, এটা আপনারা দেখিয়েন। আর নর্মাল যে কোনো ভিডিও 90 সেকেন্ডের কম হইলেই সেটা রিলস হিসেবে চলে যাবে, বুঝতে পারছেন? যে কোনো ভিডিও 90 সেকেন্ডের কম হলে সেটা রিলস হিসেবে কাউন্ট করবে। তো প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা আপনার পেজকে দ্রুত আপডেট করার মানে হচ্ছে যে রিচ বৃদ্ধি করার জন্য কাজে আসবে। এছাড়াও যদি আপনি কোনো পাবলিক গ্রুপ পান, যেই কোনো ধরনের গ্রুপে আপনি যদি পোস্ট করেন, ধরেন আপনি একটা গ্রুপে পোস্ট করতেছেন, এই যে একটা গ্রুপ আছে, হ্যাঁ, এই গ্রুপে আপনি পোস্ট করছে, আমি কিন্তু গ্রুপে মেম্বার না, তাও গ্রুপে পোস্ট আমার সামনে আসছে, কারণ এই পোস্টের 17,000 ফলোয়ার্স আসছে। তো যাই হোক, আপনি একটা গ্রুপে পোস্ট করতেছেন, পোস্টে কমেন্ট আসতেছে, দেখেন 30টা কমেন্ট আসছে। এই 30টা কমেন্টের জন্য আপনার পেজের রিচ বাড়বে। অ্যাকাউন্ট থেকে যদি হয়, অ্যাকাউন্টের রিচ বাড়বে। ধরেন আপনি এই যে এই অ্যাকাউন্ট থেকে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি এই গ্রুপে পোস্ট করলাম যে আমি অমুক, আমি ঢাকা থেকে বলতেছি, বা যে কোনো, আমি যদি বাইরের দেশের গ্রুপে পোস্ট করি তাহলে আমি বলবো যে আমি এই গ্রুপে নতুন, আমি এই প্রোফাইলের বায়োতে আছে শিকাগো, আমি শিকাগো থেকে বলতেছি। আপনি কোথা থেকে বলতেছেন? এই যে প্রশ্ন করলাম আপনি কোথা থেকে বলতেছেন, মানুষজন অ্যান্সার করবে। অ্যান্সার যে করবে এইটার জন্য মূলত আপনার অ্যাকাউন্টের রিচ পাবে। কারণ যেহেতু এটা আমার ফেক অ্যাকাউন্ট, সো আমি যদি বলি যে নিউ ইয়র্কের আশেপাশে কোথাও ভালো গাড়ির গ্যারেজ আছে কিনা, হ্যাঁ, আমাকে থাকলে সন্ধান দেন, হ্যাঁ, এই যে একটা পোস্ট করলাম, জাস্ট হেল্প চাওয়ার জন্য আমি পোস্ট করলাম, বা আমি অমুক জায়গায় আসি, রাস্তা হারায় ফেলছি, বা ফোনে চার্জ নেই, নেয়ার বা কোনো স্টেশন আছে কিনা যেখানে আমি ফোন চার্জ করতে পারবো, এনি কাইন্ড অফ থিং আপনি পোস্ট করতেছেন হেল্প চাওয়ার জন্য, কমেন্ট সেকিং পোস্ট করতেছেন, এটার কারণে আপনার রিচ বাড়বে, প্রোফাইলের রিচ অনেক দ্রুত গেইন করতে পারবেন আপনি। তো আমি এখানে একটু দেখাই, এটাতে তো প্রায় 3000 ফলোয়ার্স আসছে, এটা যদি আমি একটু রিচ দেখাই,
লাস্ট 28 দিনে তাও আমার 2500 রিচ আছে, কিন্তু লাস্ট 28 দিনে তেমন কোনো পোস্ট করা হয় নাই। দেখি লাস্ট 28 দিনে বা 1 মাসে আমি কয়টা পোস্ট করছি। এটা আজকে পোস্ট করা হয়েছে, এটা এপ্রিলের 3 তারিখে পোস্ট হয়েছে, এটা মার্চের 17 তারিখ। এর মাঝখানে দেখেন প্রায় 10-15 দিনের একটা গ্যাপ, এখানে কোনো পোস্ট নাই। মার্চের 16 তারিখ, তারপরে এটা হচ্ছে মার্চের 1 তারিখ, রেগুলার কোনো পোস্ট নাই। তারপরেও আমার এখানে রিচ আছে কেন? এইখানে একটা ক্যাটাগরির পোস্ট বিভিন্ন গ্রুপে আমি করেছি, যার ফলে রিচটা আসছে। ওই ক্যাটাগরি পোস্টটা আমাদের একটা মার্কেটিং ক্যাটাগরি। যে ক্যাটাগরিটা নিয়ে এখন কথা বলবো এটা মূলত আমাদের একটা মার্কেটিং ক্যাটাগরি। সো এই ক্যাটাগরি থেকে আমার দ্রুত রিচ আসছে এবং এই ক্যাটাগরি থেকে ভালো ক্লিক আনা পসিবল। তবে এই ক্যাটাগরি থেকে আইডি সাসপেন্ড হওয়ারও চান্স থাকে। এটা কিন্তু পেজ থেকে করবেন না, এটা আইডি থেকে করতে পারাটা ভালো। পেজ থেকে করা যায় কিছু কিছু ক্ষেত্রে, যদি কোনো গ্রুপ আপনার পেজকে অ্যাপ্রুভ করে যে আপনি এখানে কমেন্ট করতে পারবেন, পোস্টও করতে পারবেন, এমন যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি পেজ থেকেও কাজ করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই পেজ থেকে এরকম অ্যাপ্রুভাল দেয় না, অনেক গ্রুপে এরকম অ্যাপ্রুভাল দিয়ে থাকে না। সো যার ফলে আর কি প্রবলেমটা হয়। আচ্ছা, 1 মিনিট। যার ফলে প্রবলেমটা হয়, এই জন্য আমরা কি করব, আইডি থেকে চেষ্টা করব যে এই ধরনের পোস্ট করার জন্য। তো পোস্টের ক্যাটাগরি বা মার্কেটিং ক্যাটাগরিকে বলা হয় সো ফার। সো ফার এই ক্যাটাগরি নিয়ে আমরা মূলত আজকে কাজ করব। তো এটা একটা মার্কেটিং পদ্ধতি এবং সিপিএম মার্কেটিং এটা অনেক জনপ্রিয় একটা পদ্ধতি। আর এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্লিক আনার জন্য ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে, বিশেষ করে হচ্ছে গেম স্পোর্টস নিয়ে। যেমন বর্তমানে মনে হয় আইপিএল চলতেছে, তাই না? তো আইপিএল নিয়ে করতে পারেন এবং রাতে হচ্ছে মাঝরাতের দিকে বিভিন্ন লিগের ফুটবল খেলা থাকে, লা লিগা টাইপের যে লিগগুলো আছে এগুলো ফুটবল খেলা থাকে। যারা স্পোর্টস নিয়ে যাদের আইডিয়া আছে তারা এটা ভালো করতে পারবেন। তো এটা হচ্ছে যে লাইভ, ধরেন যে আইপিএল নিয়ে বলি, সিএসকে চেন্নাই সুপার কিংস ভার্সেস আরসিবি। ওকে, তো আপনি যদি একটা ছবি তৈরি করেন ক্যানভা থেকে, যেখানে সিএসকে এর ক্যাপ্টেন, বর্তমান ক্যাপ্টেন এবং আরসিবির বর্তমান ক্যাপ্টেন দিয়ে দেখাইলেন যে লাইভ ম্যাচ দেখতে এখনই ক্লিক করেন, এটা নিয়ে আপনি একটা ব্লগার পোস্ট করলেন। সেই লিঙ্কটা যদি আপনি সরাসরি ব্লগার লিঙ্কটা দেন, পোস্টে দেন, দেখবেন কি ওইটা সামনে আসছে। এটা পেজ থেকে করতে পারবেন, সমস্যা নেই। লাইভ স্পোর্টস নিয়ে আপনি বানাইতে পারেন। তো যখনই কেউ ক্লিক করবে সরাসরি আপনার ব্লগারে আসবে, ব্লগারে ক্লিক করলেই তখন অ্যাড আসবে। হ্যাঁ, তবে বেটার হয় যদি কোনো লাইভ খেলার সোর্স আপনি দিতে পারেন, বুঝতে পারছেন? আপনি যদি একটু সার্চ করেন, ধরেন যে সিএসকে ভিএস আরসিবি, আচ্ছা আমি সোফারে যাচ্ছি, সোফারে যাব, তার আগে এই ক্যাটাগরিটা দেখাই। সার্চ করলাম, তো পোস্টে যাই, দেখেন যেগুলো ভিডিও আছে ভিডিওগুলো বাদ দিব, ভিডিওগুলো বাদ দিয়ে আমি ছবিগুলোতে যাচ্ছি, কারণ প্রত্যেক জায়গায় লিংকের একটা ম্যাটার আছে। আজকে কার খেলা আছে নরমালি? আচ্ছা, রিসেন্ট পোস্টে যাই, রিসেন্ট পোস্ট, এই যে এখানে দেখেন লিংক আছে ফেসবুকের। তারপরে আমি যেটা চাচ্ছি ওটা পাই নাই, ওটা বিভিন্ন গ্রুপে থাকে আর কি। আজকে কার খেলা আছে একটু দেখতে হবে।
আজকে খেলা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর হচ্ছে যে ডেকেন চার্জার্স নাকি, এটা ছিল, হ্যাঁ এটার কারণে যেহেতু খেলা এখন এখন মনে হয় লাইভ হচ্ছে। হ্যাঁ এমআই ভার্সেস ডিসি, এটা দেখতে পারি এমআই ভিএস ডিসি লাইভ। এই যে পোস্ট যে এগুলো হচ্ছে ভিডিও, ভিডিও লাইভের পাশাপাশি বিভিন্ন গ্রুপে হচ্ছে যে থাকে, গ্রুপে ছবি পোস্ট হয়, ছবি পোস্টের ভিতরে মূলত লিংক থাকে। আমি ওই লিংকটাই খুঁজতেছি, দেখি আসে কিনা, পাই নাই, যেটা খুঁজতে চাচ্ছিলাম ওটা পাওয়া যায় নাই, সো আর কিছু করার নাই। এখানে কোনো হ্যাশট্যাগ আছে কিনা, নাই। তো যাই হোক, ওইটা হলে ভালো হতো, ওই ক্যাটাগরিটা খুবই কাজে দেয়, যে যখন স্পোর্টস থাকে, খেলা থাকে, এই সময়টাতে কাজে দেয়। এবং এই পদ্ধতিতে ক্লিক আনতে পারবেন কিছু অ্যাডস্টারের জন্য, অন্য কোনো ইসের জন্য না, শুধুমাত্র অ্যাডস্টারের ক্ষেত্রে এটা আপনি ক্লিক আনতে পারতেন। তো যাই হোক, এটা যেহেতু নাই এখন আপাতত, আমাদের যে সোফার ক্যাটাগরি আছে এটা নিয়ে দেখাই, এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ এই তো, আপনি যে লিংকটা দিচ্ছেন, হ্যাঁ পোস্টের লিংকটা দিচ্ছেন, আমি লিংকটা কপি করতেছি, এখানে পোস্টে যাই, পোস্টে গিয়ে জাস্ট আমি লিংকটা পেস্ট করি, লিংক পেস্ট করার পর ছবিটা আসবে নরমালি। যদি ছবিটা আসে এরপরে কি করব, এই লেখাটা কেটে দিব, এটা রাখবো না, এরপরে জাস্ট এটা পোস্ট করে দিব, নরমালি পোস্ট করে দিব। তখন কি হবে, ওই ছবিটা শো করবে। আমি পোস্টটা ডিলিট করে দিব জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ এখানে লাইভ একটা আসবে, দেন আমি যদি চাই উপরে কিছু লিখতে সেটা লিখতে পারবো, সমস্যা নেই। কিন্তু আপনার যেই ব্লগারটা আছে এটার ছবিটা হয়তো বা এরকম ভালো আসে নাই, আর একটু বড় করে ছবি দিলে, উপরে একেবারে উপরে ছবি দিলে হয়তো বা আসতো। কিন্তু মানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি লিঙ্কটা যখন পোস্ট করব, লিঙ্কটা দিব, পরবর্তীতে আমি আমার লিঙ্কটা কেটে দিব, কেটে দিয়ে তারপর উপরে আমার যদি কোনো কিছু লেখার থাকে লিখে দেন সেইটা আমি এই করব, মানে হচ্ছে লিখে পোস্ট করে দিব। আমি এটা ডিলিট করতেছি যেহেতু এটা লিঙ্ক ছিল। তো এইভাবে আর কি করা যায়, ব্লগার তৈরি করে দেন ওইভাবে আপনি পোস্ট করতে পারবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবেন, পেজ থেকেও পোস্ট করতে পারবেন। তো আমাদের যেটা সোফার ক্যাটাগরি ছিল, তাহলে এটা নিয়ে কাজ করি এখন। তো সোফার হচ্ছে একটা যে টপিক, এই টপিকটার যে ইংলিশটুকু আছে এটা আপনাকে একটু বুঝতে হবে। প্রথমে আপনার কাজ হচ্ছে সোফার লিখে সার্চ করা, সোফার জাস্ট সোফার লিখে সার্চ করবেন, সার্চ করলে এমন অনেক অনেক পোস্ট আপনার সামনে আসবে। তো ফেসবুকে যদি আপনি মোবাইল থেকে হন তাহলে যেভাবে সার্চ করবেন এটা একটু দেখায়, দেন আমি পিসিটাও দেখাবো, দুইটা পদ্ধতি দেখাচ্ছি সার্চের বিষয়টা। তো সোফার লিখে আমি এখানে ফার্স্ট অফ অল সার্চ করব, সার্চ করার পর পোস্ট, পিপল, গ্রুপ এরকম অনেক অপশন আসবে। আমরা পোস্ট সিলেক্ট করব, যারা মোবাইল থেকে আসি নর্মালি পোস্ট সিলেক্ট করবো, আর যারা পিসি থেকে আছি তারাও পোস্ট সিলেক্ট করব। পোস্টটা পিসি থেকে বাম পাশে থাকবে আর মোবাইলে এরকম উপরে থাকবে, এরকম অনেক অপশন আছে, সেখান থেকে আমরা শুধুমাত্র মোবাইলে পোস্ট সিলেক্ট করব। পোস্ট সিলেক্ট করার পর এইখানে পোস্ট আসতেছে, আমরা রিসেন্ট পোস্ট সিলেক্ট করব। তাহলে যে পোস্টগুলো দেখবো, দেখেন 1 মিনিট আগে পোস্ট হয়েছে এই বিষয় নিয়ে, সোফার নিয়ে 12 মিনিট আগে পোস্ট হয়েছে, তারপর আরও আছে এই 16 মিনিট আগে পোস্ট হয়েছে, মানে পোস্ট হতে থাকে। এই একটা টপিক যেটা নিয়ে সবাই কন্টিনিউয়াস পোস্ট করে এবং এটা খুবই ট্রেন্ডিং একটা টপিক। এই টপিক দিয়ে সবাই মূলত ক্লিক আনতে পারে, খুব ভালো ক্লিক আনা যায় এই টপিক দিয়ে। তো এটার ট্রিক্সটা কি আসলে, প্রথমে আপনি সোফার লিখে সার্চ করবেন। এখানে দুইভাবে কাজ করতে পারবেন, একটা হচ্ছে নিজে পোস্ট করে কাজ করবেন, একটা হচ্ছে অন্যের পোস্টে নিজে মার্কেটিং করবেন, এবং এটাকে কমেন্ট মার্কেটিং বলা হয়। যদি অন্যের পোস্টে কাজ করেন সেটা কমেন্ট মার্কেটিং, নিজে যদি পোস্ট করেন ওই পোস্টে যেই আপনাকে কমেন্ট মার্কেটিং করতে হবে, কমেন্ট করে করে মার্কেটিং করতে হবে।
তো কমেন্টের ক্ষেত্রে আমরা লিংক দিতে পারবো, তবে আমাদের লিংক যেহেতু রিস্ক থাকে, আইডি সাসপেন্ড হওয়ার চান্স থাকে, তো লিংকটা আমরা একটু ট্রিক্স করে ইউজ করব, কিভাবে লিংক দিলে যাতে সাসপেন্ড হওয়ার চান্সটা কিছুটা কম হয়, ওই বিষয়টা আমরা এখানে ট্রাই করব। সো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, সোফার লিখে সার্চ করতে হবে, তারপর পোস্ট সিলেক্ট করতে হবে, দেন রিসেন্ট পোস্ট সিলেক্ট করতে হবে। রিসেন্ট পোস্ট আপনি যখন নেবেন, তো মাত্র একেবারে সর্বশেষ যে পোস্টগুলো হয়েছে এই পোস্টগুলো আপনার সামনে আসবে। এই দেখেন জাস্ট নাও একটা পোস্ট আসছে রিসেন্ট। তো এখানে একটা ছবি আছে, একটা মহিলা, সে অনেকগুলো টাকা নিয়ে বসে আছে, নিচে একটা কুইজের মতো আছে, কুইজ না অ্যাকচুয়ালি, নিচে কিছু সংখ্যা আছে। দেখেন সবগুলো সংখ্যাতে 33 আছে এবং সবগুলো 3 আছে, কিন্তু এখানে ইউনিক কিছু একটা আছে, সেটা যে 35, এখানে আছে 38। এগুলো একটু ডিফারেন্ট বিষয়। তো নর্মালি একটা সাধারণ মানুষ হুট করে চোখে দেখবেন, একটু ভালো করে যখন দেখবে প্রত্যেকটা বিষয়, তখন এই চেঞ্জগুলো খেয়াল করতে পারবে যে এখানে পরিবর্তন আছে, ঠিক আছে, এই পরিবর্তনগুলো সে লক্ষ্য করতে পারবে। তো এইটা নিয়েই আর কি কুইজ তৈরি করা। জাস্ট নাও একটা পোস্ট হইছে, এখানে লেখা আছে কি সো ফার, এখানে লেখা আছে সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড এ নাম্বার আদার দেন 33, মানে কি সো ফার এখন পর্যন্ত কেউই একটা নাম্বার পায় নাই 33 ছাড়া। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে 33 ছাড়া আরো দুইটা নাম্বার দেখাইছি, সবাই পাইছে, কিন্তু আমরা বলবো যে কেউই পায় নাই। সো ফার এখন পর্যন্ত কেউই 33 ছাড়া অন্য কোনো নাম্বার পায় নাই। সো এটা একটা গিভ অ্যাওয়ে ইভেন্ট, এবং আমাদের এখনো অনেকগুলো মানে হচ্ছে যে নো উইনার, আপ লেভেল, ক্যাশ, 18 মোর ক্যাশ উইন্স টু গো, ঠিক আছে, আরো 18 জন বাকি আছে। আমরা 18 জন উইনারকে ক্যাশ দিব যারা এটা সঠিক অ্যান্সার দিতে পারবে। জাস্ট বিষয়টা হচ্ছে এরকম যে 33 এই ছবির ভিতরে আমরা দেখতেছি 33 ছাড়া আর কোনো সংখ্যা আছে কিনা, যেটা এখন পর্যন্ত সাধারণ কোনো ব্যক্তি পায় নাই। সো আমরা কাউকে উইনার হিসেবে ঘোষণা করি নাই। আমাদের এখন 18 জনকে আমরা উইনার ঘোষণা করতে পারবো, সময় সীমিত, 18 জন হয়ে গেলে আমরা কাউকে নিব না, এতটুকুই। তো এই যে জাস্ট নাও যে পোস্ট হয়েছে, একটা রিয়েক্ট আসছে, হয়তো একটা কমেন্টও আসছে। যদি আমরা একটু কমেন্টটা চেক করি কে করছে, কমেন্টটা করছে যে যার পোস্ট সে কমেন্ট করছে। এটা ভুল, এই পদ্ধতিটা ভুল কেন? কারণ আপনি আগে আগে কমেন্ট করবেন না। আপনার কমেন্ট করার কাজ হবে কখন? যখন কেউ আপনার পোস্টে কমেন্ট করবে। এই যে অলরেডি দেখেন একটা ব্যক্তি, সাধারণ একজন মানুষ, সে কমেন্ট করছে, অডিয়েন্স। এখন আপনি কি করবেন? তার কাছে মার্কেটিং করবেন। কিভাবে? তাকে একটা লাভ রিয়েক্ট দিবেন। লাভ রিয়েক্ট দিয়ে রিপ্লাইতে গিয়ে, রিপ্লাইতে যখনই ক্লিক করবেন তখন তার নাম চলে আসবে, এই পোস্ট রিমুভ করে ফেলছে, ঠিক আছে। তো যাই হোক, আমি জাস্ট আপনাকে দেখাই, রিপ্লাইতে যখন দিলাম তার নাম আসছে, এই যে তার নাম। তো নাম আসার পর আমি কমেন্টটা করে দিব, তার মানে কি তাকে আমি মেনশন করছি, তাকে আমি লাভ রিয়েক্ট দিচ্ছি, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, তাকে আমি মেনশন করতেছি, তার কাছে আরেকটা নোটিফিকেশন যাবে। এরপর যে কাজটা করব, এই যে এখানে দেখেন যার পোস্ট, হ্যাঁ, অথর, যার পোস্ট সবসময় তার নামের পাশে অথর লেখা থাকবে। তো অথর যে সে কমেন্ট করছে, কমেন্টটা এডিট করছে। আমরা যদি এডিটটা দেখতে চাই, আচ্ছা পোস্টটা ডিলিট হয়ে গেছে, আমরা অন্য পোস্টে যাই, তাহলে একটু ডিটেলসে দেখতে পারবো। যেমন এই পোস্টটা, এটা আছে কিনা দেখেন, এখানে বলছে যে সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড এ নাম্বার এপার্ট ফ্রম 70। তো এটা ভুল, এই পোস্টও ভুল আছে। কিরকম ভুল দেখেন, যারা পোস্ট করতেছে মানে মুখস্থ বিদ্যায় পোস্ট করতেছে, যার ফলে এই ভুলগুলো করতেছে। এগুলো একটু সেন্স খাটিয়ে পোস্ট করতে হয়, বুদ্ধি খাটাতে হয়। তো যারা পোস্ট করতেছে এর মধ্যে ভুলটা কি? এখানে বলছে সোফার এখন পর্যন্ত কেউ নাম্বার পায় নাই 70 ছাড়া, অথচ এখানে 70 নাম্বার নাই, 70 নাম্বারটা এখানে নাই। এখানে কি আছে? 543890 আছে। তো অবশ্যই চেষ্টা করতে হবে এমন যদি পোস্ট হয়, এখানে যে ক্যাপশনটা দিচ্ছি পোস্টের সাথে মিল থাকে। যেমন এই যে এখানে সে পোস্ট করছে 33, এটা আছে কিনা দেখি। হ্যাঁ, এখানে পোস্ট আছে, দেখেন এডিটেড একটা অপশন আছে। এডিটে সে প্রথমে যে লিখে পোস্ট করছে, কমেন্ট করছে, তারপর কমেন্ট করার পর সে কমেন্টের 3 ডট আছে, 3 ডটে ক্লিক করছে। যেহেতু এটা তার কমেন্ট, আমি এরকম অপশন পাচ্ছি। আমি যদি নিজে কমেন্ট করি তাহলে আমি পাবো এডিট অপশন। দেখেন আমি একটা ডট চিহ্ন দিয়ে কমেন্ট করি, পোস্টিং হচ্ছে কমেন্টটা। যদিও আমি গ্রুপে নেই, কমেন্ট হবে কিনা দেখি,
হয়ে গেছে, লাকিলি হয়ে গেছে, গ্রুপে থাকা লাগে অনেক সময়। তো কমেন্ট হয়েছে, 3 ডট বাটনে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করে দেন আমি আমার মতো করে যদি মেসেজটা লিখে দেই হয়ে যাবে। আমি ক্যান্সেল করে এটা ডিলিট করে দিচ্ছি, আমি নিজে পোস্ট করে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। তবে মেসেজটা একটু দেখেন যে কংগ্রাচুলেশন, ইফ ইউ ক্লিক অন দ্য লিঙ্ক ইউ উইল গেট $500 ইনস্ট্যান্ট ক্যাশ উইথ payment in just 30 seconds. Don't miss it. Click on the link and take that $500 instant cash only. এখানে তার sites.google.com এর লিংক আছে। সে কিন্তু সরাসরি কমেন্টটা দেয় নাই, সে প্রথমে কমেন্টে যে লিখে সে কমেন্টে এডিট করে তার মেসেজটা পোস্ট করে দিছে। তারপরে তার ল্যান্ডিং পেজটা একটু আমি ভিজিট করি, দেখেন ছোট্ট একটা ল্যান্ডিং পেজ একটা এই দিয়ে দিছে এবং নোটিশ দিয়ে দিছে যাতে করে খুব দ্রুত মানুষজন ক্লিক করে। ক্লিক করলে কি হবে, কোন একটা অফারের পেজ আসবে, কোন একটা বিজ্ঞাপন আসবে, তাই তো, এতটুকু। তো আমি ক্লিক করছি, তার একটা ক্লিক কাউন্ট হবে অবশ্যই। তো যাই হোক, এই বিষয়গুলো আশা করি খেয়াল করবেন। আর এইখানে দেখেন সে যে যার পোস্ট সে এখানে সেম কাজটাই করছে, প্রত্যেকে এই কাজটাই করে। তবে সবাই যে site.google.com এর লিঙ্ক দেয় তা না, কেউ কেউ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেয়, নিজে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে দেন সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেয়। মানুষজন যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় দেন হোয়াটসঅ্যাপে সে আনলিমিটেড লিঙ্ক শেয়ার করতে পারে, বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেয়, সে তারপর চ্যানেলে আনলিমিটেড লিঙ্ক শেয়ার করে। সো এরকম করে করে মার্কেটিং করতেছে কয়েকভাবে। তো আমরা site.go.com-টাই করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে না যাই, সরাসরি আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়েই মার্কেটিং করব। তার জন্য আমি অ্যাডস্টারের যে ডিরেক্ট লিঙ্ক আছে ওইটা ব্যবহার করব। আপনারা চাইলে সিপিএ গ্রুপের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো ব্যবহার করতে পারেন, সিপিএ গ্রুপের ল্যান্ডিং পেজের লিঙ্ক অথবা অ্যাডস্টার ল্যান্ডিং পেজের জন্য এই সোফার ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, সোফা লিখে সার্চ করতে হবে, করার পর এই ছবিগুলো নেবেন, ছবির সাথে অবশ্যই ক্যাপশনও মিল রাখতে হবে, যেমন এই যে এটা মিল আছে, so far no one has found another number then 888 still no winner, হ্যাপি নিউ ইয়ার। এখানে একটা ভুল করছি যে এখন নতুন বছর না, অলরেডি এপ্রিল মাস চলে, এখন হ্যাপি নিউ ইয়ার সম্ভবই না, একেবারেই সম্ভব না। তো এটা সে তার আগের পোস্ট কপি করা ছিল, ওইটাই সে এখানে দিয়ে দিছে, এমনটা আর কি বিষয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কোথায় কোনটা বসাচ্ছি, কোন মেসেজটা লিখতেছি, এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা যে কাজগুলো করব, ধরেন যে এই ব্যক্তির ক্যাপশনটা আমি কপি করতেছি, টেক্সটটা আমি কপি করলাম, একটা নোটপ্যাডে আমি এটা পেস্ট করে রাখলাম। এটা ওয়ার্ড থেকে মনে হয় করা যাবে, পুরোটা বোল্ড হয়ে আছে, আমি বোল্ড একটু চেঞ্জ করতে চাচ্ছি। এক মিনিট একটু সময় দেবেন, লিখাটা একটু কাস্টমাইজ করি। ফন্টটা কোথায় পাবো, ওইটা আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, লেখাটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না, এই জন্য।
যাক এটা হয় নাই। এরপরে হচ্ছে কমেন্টে দেখি, কমেন্টে কিছু করে নাই উনি। এই কমেন্টে একটু দেখি। এখানে হচ্ছে ওদের যে মেসেজগুলো আছে মেসেজগুলো নিব আমি। এরকম আরো কয়েকটা মেসেজ আছে, কয়েক ধরনের মেসেজই আছে, যেটা ইচ্ছা আপনি ওইটা নিতে পারেন। প্রথমত হচ্ছে সো ফার, এই যে লেখাটা আছে এইখানে একটা মানে কমন বিষয় থাকে যে প্রত্যেকটা পোস্টের সাথে আপনার এই কমন থাকবে, যেমন সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার দেন, অথবা অ্যানাদার নাম্বার এ পার্ট ফ্রম। হ্যাঁ, অ্যানাদার নাম্বার পর্যন্ত মিল থাকবে, আদার দেন অথবা এই পার্ট ফ্রম কথাটার পরে এখানে যে নাম্বারটা থাকবে সেটা মূলত ছবির ভিতরে যে নাম্বারটা আছে, ছবির ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা মূলত এই ব্র্যাকেটের ভিতরে থাকবে। স্টিল নো উইনার, এখানে হ্যাপি নিউ ইয়ার আছে, আমি হ্যাপি নিউ ইয়ারের জায়গায় লিখতেছি ডলার ক্যাশ অ্যাপ। ওকে, তো এটা এতটুকু লিখে দিলাম। 33 উইনার্স মোর উইনস, এটা নাম্বারটা নিজের মতো করে দিয়ে দিবেন, এটা ফ্যাক্ট না যে কতজন উইনার বাকি আছে এটা দেখাবেন। তো আমি এখানে 33 আছে, ফাইন। তো 33 জন উইনার বাকি আছে। তো যেহেতু আমি এই নাম্বারটা রাখতেছি অবশ্যই, তাহলে আমাকে এই ছবিটাও নিতে হবে। এই ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ ডাউনলোড। তো এই ছবিটা ডাউনলোড করছি, এইটা নিয়ে আমি পোস্ট করব। তবে যেই গ্রুপটা আছে এখানে এই গ্রুপে পোস্ট করব না, আমি অন্য একটা গ্রুপে পোস্ট করব। যেমন এই যে এখানে জয়েন গ্রুপে ক্লিক করলাম, 16,000 মেম্বার আছে। দেন আমি গ্রুপটা ওপেন করে রাখলাম। এক গ্রুপ থেকে পোস্ট নিব, আরেক গ্রুপে পোস্ট করব, কারণ এই গ্রুপে অলরেডি এই পোস্টটা আছে, 11 মিনিট আগে হয়েছে। সেম পোস্টটা আমি আর এই গ্রুপে করব না, আমি অন্য গ্রুপে একটা পোস্ট করব। ঠিক আছে, এই জন্য আমি এই গ্রুপটা আলাদা করে ওপেন করলাম। এখন আমি জাস্ট পোস্টটা করে দেই, অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখি, একটা রিফ্রেশ দিয়ে নেই। ওকে, পোস্ট করার অপশন আছে, এখানে ক্লিক করলাম আমি, করার পর ছবিটা অ্যাড করে দেই। ছবি অ্যাড হয়ে গেছে। দেন আমার যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা আমি দিব, যে সবকিছু সেম, সো ফার থেকে শুরু করে সবই সেম থাকবে। জাস্ট এইখানে আমি ক্যাশ অ্যাপের কথা বলছি। ওকে, তো এখানে আমি বললাম যে 888 ছাড়া কেউ কোনো নাম্বার খুঁজে পায় না। যেমন এখানে 818 আছে, তারপর এখানে আরো আছে হয়তো বা এই যে 818 আরেকটা আছে, 818 আছে। তো এটা কেউ খুঁজে পায় না এবং এটা বললাম বলে জাস্ট এখানে লোকেশন যদি দিতে চাই আমি আমার লোকেশনটা শিকাগো বা ইউএসএ দিয়ে দিব, শিকাগো, CHI শিকাগো। ওকে, দিয়ে দিলাম, দিয়ে এখানে পোস্ট করে দিলাম। তো এখন যদি গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফাইন, এরপরে এখান থেকে কমেন্ট আসা শুরু হবে। এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অটো অ্যাপ্রুভ মেবি, লাইক দিয়ে দেখি, হ্যাঁ এটা অটো অ্যাপ্রুভ। যেহেতু এটা অটো অ্যাপ্রুভ ফাইন, তাহলে আর অ্যাপ্রুভের জন্য আমাকে চিন্তা করতে হবে না, আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন অপেক্ষা করতে হবে, এইখানে মানুষজন কমেন্ট করবে। তো কমেন্ট করলে আবার আমাকে অ্যান্সারও দিতে হবে, যারা আমাকে কমেন্ট করবে তাদেরকে আবার কমেন্টের রিপ্লাই দিতে হবে, লাইক দিতে হবে। তো এটা একটা পদ্ধতি ছিল পোস্ট করার জন্য। আমি আরো একটা দুইটা পোস্টে কমেন্ট দেখি যে এটা আমার মন মতো হলে আমি সেটা নিচ্ছি। তো এখানে দেখেন কমেন্ট করছে, আমি এখানেও মার্কেটিং করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমার হচ্ছে কমেন্টের মানে নিজে যে টেক্সটগুলো দিব এটা একটু সাজানো একটা মেসেজ নিয়ে নিচ্ছি। ওয়েট, এটা আরেকটা পদ্ধতি। সে লিংক দিচ্ছে না, লিংক দিলে সমস্যা হয়, জন্য সে লিংক না দিয়ে সে বলতেছে যে তাকে হিট মি আপ অন মেসেঞ্জারে তাকে মেসেজ দেওয়ার জন্য বলতেছে। Congratulations, you have amazing opportunity to claim $500 instant। এই মেসেজটা সুন্দর আছে, আমি এটা নিচ্ছি।
তো এটা কেন নিলাম, এই মেসেজটাতে আমি আমার লিংক যুক্ত করে দিব এবং এখানে $500 কথা আছে, এখানে আমি নিব হচ্ছে $750। তো যাই হোক আমি এই মেসেজটা নিচ্ছি, এখানে $500 জায়গায় আমি $750 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেখানে যেখানে 500 লিখছে আমি এখানে $750 কথা বলে দিচ্ছি, কারণ আমি এখানে যে লিংকটা দিব সেটা আমার ক্যাশ অ্যাপের লিংক। $750 সব জায়গায় 750 আছে। এখন দেখেন ক্লেম টু ক্যাশ নাও, এখানে ওদের লিংক আছে, এই জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আমি যদি এখন এই লিংকটা দিয়ে দিই ওই ব্যক্তির মার্কেটিং হবে, আমার কোনো বেনিফিট নাই। তো এই জায়গায় আমি কি করব, এই জায়গায় আমি আমার ল্যান্ডিং পেজের লিংক দিব। আপনাদেরকে হয়তো বা শর্ট লিংক করাটা দেখাইছি, বা শর্ট লিংকের একটা লিংকের কথা ভিডিও কথা মেবি বলছিলাম। তো এটা আছে কাটলি থেকে। কাটলি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, যে কয়েকজন সাপোর্ট টিমে মেসেজ দিয়েছিলেন তাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছিল, একটু দেখে নেবেন। যারা মেসেজ পান নাই আমি দেখি ট্রাই করব তাহলে আজকে আপনাদের প্লে লিস্টে অ্যাড করে দেওয়ার জন্য। তো কাটলিতে গিয়ে আমি আমার ওই শর্ট লিঙ্কটা নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিব, দিয়ে ওই লিঙ্কটা আমি কপি করে নিয়ে নিব, মানে পুরো মেসেজটা আমি কপি করব। তো এইখানে জাস্ট আমি কি করব, আমার লিঙ্কটা যুক্ত করে দিব, বেস্ট। তো কি লিখছে, হাই কংগ্রেস, ইউ হ্যাভ দ্য অ্যামেজিং অপরচুনিটি টু ক্লেম $750 in instant cash. How to get cash? It's simple, just click the link on below. In 30 seconds you could have $750 directly in your hands, না in your cash app account। এখানে একটু চেঞ্জ করব, don't let this incredible offer slip away. This is your chance to treat yourself or tackle those expenses. Click the link now. This is your $750 instant cash. Claim cash now. Hurry, this offer won't last forever. Your instant cash reward is just click away. Okay, fine, এই মেসেজটা আমি কপি করতেছি, কপি করার পর চলে যাব এখন এখানে দেখি আমাকে কেউ মেসেজ দিয়েছে কিনা। যদি কেউ মেসেজ দেয় আমি তাকে রেসপন্স করব, যদি কেউ মেসেজ নাও দেয় সমস্যা নাই। দেখেন কিভাবে কমেন্ট মার্কেটিং করতে হয় এটাও দেখে নেবেন। তো দেখেন সোফার লিখে সার্চ করব, সার্চ করার পর পোস্ট সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে রিসেন্ট পোস্ট সিলেক্ট করব। রিসেন্ট পোস্ট সিলেক্ট করলে এখানে 26 মিনিটের একটা পোস্ট দেখা যাচ্ছে, আমার পোস্টটা এখনো দেখাচ্ছে না। তো যাই হোক আমি কমেন্ট দেখব, কমেন্টে এই যে কমেন্ট করছে, হ্যাঁ একজন কমেন্ট করছে, এখানে সে যে যার পোস্ট সে লাভ রিয়েক্ট দিছে, দিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিছে, তাকে মেনশন করে, যে এই ব্যক্তিকে মেনশন করে লিঙ্ক দিয়ে দিছে। এবং আমরা দেখতে পাচ্ছি এডিটেড আছে, যদি এডিটেড হিস্ট্রিটা দেখি, দেখেন প্রথমে তাকে মেনশন করে কমেন্ট করছে 23টা 19, মানে 11টা 19 এই মাত্র, এরপরে ঠিক 11টা 19 এখনই সাথে সাথে এডিট করে তার মেসেজটাকে সে যুক্ত করে দিছে। ঠিক আছে, তো যেখানে যেই রিসেন্ট পোস্টে কোনো এই নাই সেই পোস্টে আমি দিব। দেখেন এখানেও আরো মার্কেটিং করতেছে, ফ্রি ফুড গিভঅ্যাওয়ে ফর এভরি আমেরিকান পারসন, এখানেও সে লিঙ্ক দিছে। লিঙ্কে যদি যাই কোনো না কোনো ল্যান্ডিং পেজ আছে, sites.go.com এর ল্যান্ডিং পেজ আছে, দেখছেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে কোনো একটা অফারসে যাবে, আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি এটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল নাই অফারটা। তো যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছি সবাই মার্কেটিং করতেছে, তো এই মেসেজটা ভালো লাগছে, আমি এটা নিব। তো মেসেজটা নেওয়ার আগে জায়গা করে নিলাম, দেন এখান থেকে আমি এইটা কপি করব, মেসেজটা অ্যাড করে রাখতেছি, জাস্ট পরবর্তীতে কাজে লাগবে। এখানে আমাদের লিংক অ্যাড করে দিব, আবার এটা কপি করলাম, দেখি অন্য কোনো পোস্টে আমি মেসেজটা দিয়ে দেখাইতে পারি কিনা আপনাদেরকে, এটার জন্য খুঁজতেছি। হ্যাঁ ওকে, এখানে দেখেন একটা মেসেজ আসছে বা কমেন্ট আসছে 57 যে 57 খুঁজে পাইছে সে, তো তাকে আমি একটা লাভ রিয়েক্ট দিব। লাভ রিয়েক্ট দিলাম, তার কাছে একটা নোটিফিকেশন গেছে, তাকে রিপ্লাই করে
মেনশন দিব। যদি আমি আমার গ্রুপটা যদি আমার পোস্ট অ্যাপ্রুভ করে বা আমার কমেন্ট অ্যাপ্রুভ করে তাহলে ভালো। এখন পোস্টিং হচ্ছে, কমেন্ট হয়ে গেছে। তো এখনই আমি এই ডট বাটনে ক্লিক করব, এডিটে যাব, যে তাকে মেনশন দিছি একটা স্পেস দিয়ে মেসেজটা দিয়ে দিব, দিয়ে সেন্ড। এখন একটু ওয়েট করব, আমার লিংকটা যাচ্ছে, পোস্টিং হচ্ছে। দেন দরকার হলে এখানে আমি একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিব। ওকে, দেন এখানে আরো একজন কমেন্ট করছে, এখানে দুইজন তাকে মেনশন করছে অলরেডি। এই যে এই ব্যক্তি মেনশন করছে, এখানে মেনশন করছে, দুইজন মেনশন করে ফেলছে। তো এখানে আমি আর মার্কেটিং করব না, যেখানে অলরেডি একজন চলে গেছে। তো আমি এইখানে জাস্ট ওকে মার্কেটিং করলাম। এরকম করে অন্যের পোস্টে আমি কমেন্ট করতে পারবো যদি অডিয়েন্স সেখানে কমেন্ট করে থাকে, এবং এইভাবে প্রচুর পরিমাণ কমেন্ট আনা যায়। দেখেন যেখানে অলরেডি সে কমেন্ট করছে, সাথে সাথে তাকে রেসপন্স করা হয়ে গেছে। তো আর সবসময় যে আপনি কমেন্টে লিঙ্ক দিয়ে দিবেন এমনটা না, মাঝে মাঝে এদের মতো করে করতে পারেন, যে কমেন্টে লিঙ্ক না দিয়ে বলবেন যে আমাকে মেসেজ দাও, আমি এটা বিস্তারিত তোমাকে বলতেছি, বা তুমি এটার জন্য সিলেক্টেড হয়েছে, তুমি আমাকে মেসেজ দিলে এটার জন্য কনফার্ম করা যাবে তোমাকে, এরকম করে মেসেজ দিয়ে দিবেন। দেন ওইখান থেকে রেসপন্স হইলেই আপনার হবে, মানে মেসেজ রেসপন্স হলে তাকে আপনি সুন্দরভাবে লিঙ্ক দিতে পারবেন। যেমন এটা আমার পোস্ট, তো এই পোস্টটা ঠিক আছে, আমি যদি এখন অন্য পেজে পোস্ট করতে চাই, এই পোস্টটা নিয়ে আমি এই পেজে আবার পোস্ট করতে পারবো, বা এই পেজে আমি আবার পোস্ট করতে পারবো। যেমন এই পেজে ঢুকি, এটা আমি অলরেডি গ্রুপে আসি, সো আমি এখানে যদি পোস্ট করতে চাই, আবার পোস্ট করে দেখি এখান থেকে কোনো রেসপন্স পাই কিনা, এই জন্য ট্রাই করতেছি। দিনে বেশ কয়েকবার যদি আমরা এভাবে পোস্ট করি, দেখবেন যে এখান থেকে দ্রুত রেসপন্স পাওয়া পসিবল। কারণ এখন দিচ্ছি নিউ ইয়র্ক দিয়ে পোস্ট, অ্যাডমিন অ্যাপ্রুভ করলে হয়ে যায়, আর এটা অটো অ্যাপ্রুভ হয়ে গেছে। লাইক দিয়ে দেখছি, হ্যাঁ হচ্ছে। তো এরকম করে আমরা কয়েকটা গ্রুপে ডিফারেন্ট গ্রুপে পোস্ট করব। যেই গ্রুপ থেকে পোস্ট কপি করব সেই গ্রুপে যাব না, অন্য একটা গ্রুপে পোস্ট করব। এভাবে পোস্ট করে দেখব, নোটিফিকেশন আসবে। কেউ যদি লাইক দেয় নোটিফিকেশন আসবে, কেউ কমেন্ট করলে নোটিফিকেশন আসবে। যেমন এই পোস্টে দেখি কেউ কমেন্ট করছে কিনা, এখানে দেখেন দুইজন কমেন্ট করছে, কেউ রেসপন্স করে নাই, তো তাদেরকে আমি রেসপন্স করব। তো প্রথমে তাকেও লাভ রিঅ্যাক্ট দিচ্ছি, একেও লাভ রিঅ্যাক্ট দিচ্ছি, একে রেসপন্স মেনশন করতেছি, দেন এটাকেও মেনশন করে দিচ্ছি। দুইটা মেনশন হয়ে যাচ্ছে, একটা পোস্ট মানে এটা পোস্ট কমপ্লিট। তো আমি এখানে আবার এই ডট বাটনে ক্লিক করব, এডিটে যাব, স্পেস দিয়ে মেসেজ পেস্ট করে সেন্ড। দেন আবার এটাকে এডিটে যাব, মেসেজ দিয়ে সেন্ড। সাথে সাথে করব, লেট করব না। লেট করলে কি হবে, সে যদি মেসেজ নোটিফিকেশনটা সাথে সাথে দেখে, তখন কি হবে, সে এসে দেখবে যে তাকে জাস্ট মেনশন করছি, কোনো কিছু লিখি নাই, তখন সেটা চলে যাবে, ইগনোর করে ফেলবে। তো সাথে সাথে চেষ্টা করবে যাতে 1 মিনিট লেট না হয়। 1 মিনিটের বেশি হয়ে গেলে দেখা গেছে যে অন্য কেউ এখানে আবার পোস্ট মার্কেটিং করে ফেলতেছে বা কমেন্ট মার্কেটিং করে ফেলতেছে, পাশাপাশি আপনার মেনশন হয়তো বা সে চেক করে গেছে, কিছু পায় না, সে চলে গেছে। কারণ এডিট করলে নোটিফিকেশন আসে না, যে ফার্স্টে তাকে মেনশন করছি এইটার জন্য তার কাছে নোটিফিকেশন গেছে, এডিট করে দিচ্ছি এটার জন্য তার কাছে কোনো নোটিফিকেশন যাবে না। শুড আই ইউজ ফেক আইডি ফর দিস? হ্যাঁ, অবশ্যই ফেক আইডি দিতে পারেন। আমি যে লিঙ্কটা নিছি এটা হচ্ছে কার্টলি থেকে নেয়া। প্রথমত হচ্ছে এটা আমার একটা ল্যান্ডিং পেজ, এখানে যে আমি লিঙ্কটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, ক্যাশ অ্যাপ গিফট কার্ডের ল্যান্ডিং পেজ, যেটা আপনাদের নোটপ্যাডে অলরেডি আছে দেয়া। তো ওই লিঙ্কটাকে আমি ক্যাশ অ্যাপ ইসের মাধ্যমে কার্টলি ওয়েবসাইটের মাধ্যমে শর্ট করেছি। অনেক বড় লিঙ্ক তো এটাকে ছোট করে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে। বা এখানে কোন site.go.com এর লিঙ্ক আছে না কোন লিঙ্ক আছে এটা দেখা যাচ্ছে না, জাস্ট কাটলির মাধ্যমে জন্য শর্ট করব, করার পর টোটাল বিষয়টা আমরা এভাবে শেয়ার করব। তো এই জন্য আমি চেক করতে থাকবো। দেখেন আমরা চেক করতেছি দুইটা কারণ, একটা হচ্ছে মানুষের যারা কাজ করতেছে আমাদের মতো তাদের মেসেজগুলো দেখার জন্য তারা কিভাবে মেসেজ দিচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যাদের মানে হচ্ছে যারা অডিয়েন্স আছে কমেন্ট করতেছে তাদেরকে রেসপন্স করার জন্য ট্রাই করতেছি।
তো এখানে সে মেসেজ করছে, আমি এখানে তাকে রেসপন্স করি। দেখেন এখানে সে বা ইনবক্সে মেসেজ দিতে বলছে, তো আমি ইনবক্সে না দিয়ে আমি ডিরেক্টলি দিচ্ছি, এখানে সমস্যা কি? হয়ে গেছে। তো এই গ্রুপে আমি একটা পোস্ট করি। ফার্স্ট অফ অল হচ্ছে যে গ্রুপগুলোতে পোস্ট করব অবশ্যই গ্রুপে জয়েন করতে হবে, জয়েন না করলে আমরা পোস্ট করতে পারবো না। এরকম প্রচুর পরিমাণ গ্রুপ আছে, অনেক অনেক গ্রুপ আপনাদের সামনে আসবে। তো ধরেন আমি এই গ্রুপে একটা পোস্ট করে রাখতেছি, পোস্ট আগে দেখবো যে অ্যাপ্রুভ হবে কিনা। এই যে এখানে পোস্ট করার অপশন আছে, দেন ছবি নিব আগের মতো করে, ছবি নিব এবং ওই ছোট্ট ক্যাপশনটা দিয়ে দিব। হ্যাঁ আমি ছবি চেঞ্জ করব অবশ্যই, এখন একটা ছবি চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আপনারা কনফিউজ থাকবেন। আমি এটা লোকেশন দিচ্ছি না, এমনিতে পোস্ট করে দিলাম। যতগুলো পোস্ট করতেছি রেসপন্স আসলেই নোটিফিকেশন আসা শুরু হবে, তখনই রেসপন্স করতে হবে, চেষ্টা করতে হবে। যখন পোস্ট করবেন ওই সময়টা চেষ্টা করবেন যে অ্যাক্টিভ থাকার জন্য, এই সময় অ্যাক্টিভ থেকে রেসপন্স করবেন। কারণ ধরেন আপনি এখন রাতে পোস্ট করছেন, চিন্তা করতেছেন যে সকালে রেসপন্স করব, এর মধ্যে অন্য ব্যক্তিরা আপনার পোস্টে মার্কেটিং করে ফেলবে। তার জন্য চেষ্টা করবেন যে রেসপন্সটা সাথে সাথে করার জন্য। আমি এই ছবিটাও নিচ্ছি, আর এখানে যে ক্যাপশনটা আছে সেটা নিয়ে রাখতেছি। দেখেন এটা মিল আছে, আমি যেটা নিছি ওইটাই সেম ক্যাপশন, জাস্ট এখানে 5 নাম্বারটা দেয়া আছে, কারণ এই নাম্বারটা 5, এই জন্য এখানে 5 দেয়া আছে। আচ্ছা এখানে 5 ছাড়া আর কোনো নাম্বার আছে? এস আছে, এস। এই যে এস। দুটো দুই রকম, এবং এখানে আইফোন 16 প্রো ম্যাক্সের জায়গায় যদি আমি লিখি ক্যাশ অ্যাপ তাহলেই হবে, বা আমার আইফোন 16 প্রো ম্যাক্স নিয়েও আমার ল্যান্ডিং পেজ আছে, সো আমি ওই ল্যান্ডিং পেজটা দিয়ে দিব। ওকে, তো যেইভাবে আছে সেম এই জিনিসগুলো আমাকে ফলো করে প্রতিদিন পোস্ট করতে হবে। যদি পোস্ট করতে নাও পারি অ্যাটলিস্ট অন্যের কমেন্টে রেসপন্স করতে হবে, ওইখান থেকে ক্লিক আসবে। এবং এইটা দ্বারা পসিবল আছে হচ্ছে যে ইউএসএ থেকে বেস্ট ক্লিক আনার পসিবিলিটি আছে এই পদ্ধতিতে, অনেক ভালো ক্লিক আসবে ইউএসএ থেকে যদি আপনি এইভাবে কাজ করেন। এবং এই পদ্ধতিতে ক্লিক আনার ফলে আপনাদেরকে মনে হয় বলেছিলাম সিপিএম রেট $1100 প্লাস সিপিএম রেট আসছিল ইউএসএ 2টা ক্লিকে, এটা হাইস্ট। আর কম আসছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে অনেক ক্লিক আসছে, কিন্তু একদিন 2টা ক্লিকে 1100 প্লাস এই আসছিল সিপিএম আসছিল। তো ঠিক আছে, এই পদ্ধতিগুলো আপনারা একটু ফলো করবেন, ফলো করে করে পোস্ট মার্কেটিং করবেন। এটাকে বলা হয় সো ফার ক্যাটাগরির পোস্ট, এবং এটা আপনি খুব দ্রুত এইখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন যদি এই ক্যাটাগরিটা আপনারা ফলো করেন। ঠিক আছে, তো এটা চেষ্টা করবেন। আর রিলসের জন্য আমি একটা ভিডিও সাজেস্ট করব বা দিয়ে দিব, আপনাদের প্লেলিস্টে দিব। আরেকটা ভিডিও হচ্ছে যে আপনাদের শর্ট লিঙ্কের যে ভিডিওটা, এটা আমি আপনাদের প্লেলিস্টে আজকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আজকের রেকর্ড এই পর্যন্ত, আমি রেকর্ডটা আজকের জন্য অফ করতেছি। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইনস্টাগ্রাম নিয়ে দেখব। সো যারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনো খুলেন নাই, একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলিয়েন।